আবু আব্দুল্লাহ আন্দলুসি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, একজন পরহেজগার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি ছিলেন। ওনার 12,000 তার চেয়ে বেশি মুরিদ ছিল, শিষ্য ছিল। এই আল্লাহর ওলি একবার তার সমস্ত মুরিদদেরকে নিয়ে একবার সফরে গিয়েছে। তো সফরে যাওয়ার পথে ওযু করবে, নামাজ পড়বে, কিন্তু ওযুর পানি কোথাও নাই। দূরে তাকিয়ে দেখে একটা জায়গা, একটা কূপ আছে। ভালো করে শুনবেন, এই কূপ থেকে কিছু যুবতী মেয়ে পানি উঠাচ্ছে। এই আল্লাহর ওলি চিন্তা করলো যে আমি সেখানে গিয়ে ওখান থেকে পানি উঠিয়ে ওযু করে নামাজ পড়বো। শিষ্যরা সহ যখন সেখানে গেলেন, যাওয়ার পরে ওই গোত্র দেখে অধিবাসীরা ছিল খ্রিস্টান, তারা মুসলমান ছিল না। এই খ্রিস্টান অধিবাসীদের থেকে কয়েকটা যুবতী মেয়ে, সুন্দর মেয়ে পানি উঠাচ্ছে। একটা মেয়ের প্রতি এই পীর সাহেবের, এই আল্লাহর ওলির দৃষ্টি পড়ে। দৃষ্টি পাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতি সেই মেয়ের একটা আকৃষ্ট ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। যখন এই পীর সাহেব বললো যে আমি এখান থেকে যাব না যত সময় না পর্যন্ত আমি তাকে বিবাহ করি। কয়েকটা বিশাল বড় লম্বা চড়া ঘটনা, সংক্ষেপে বলছি। যখন তার মুরিদরা বললো হুজুর আপনি এখানে বসে আছেন, 3 দিন যাবত হয়ে গেল, চলে এখান থেকে চলে যায়। তখন এই পীর সাহেব বললো যে আমি ওই মেয়েকে পছন্দ হয়েছে, যত সময় না পর্যন্ত একে বিবাহ করবো আমি এখান থেকে যাব না। অনেক আবেদন করলো, অনুরোধ করলো, কিন্তু পীর সাহেবের কথার উপর অনড়। ঠিক আছে, ওখান থেকে চলে গেল। পীর সাহেব থেকে গেল আর মুরিদদেরকে বললো তোমরা এখান থেকে চলে যাও। মুরিদরা চলে গেল। 1 বছর পরে মুরিদদের মনে হলো যে পীর সাহেব একটু খোঁজ খবর নেওয়া দরকার। এতদিন হয়ে গেল কোনো খোঁজ খবর নাই। তো কয়েকজন মানুষ, এদের মধ্যে ছিল আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, বিশাল বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি সহ আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও আসছেন। আসার পরে খবর নিলেন এই গোত্রের মধ্যে একজন বৃদ্ধ মানুষ আমরা রেখে গিয়েছিলাম 1 বছর পূর্বে, তিনি এখন কোথায় আছেন। তখন বলল ওই ব্যক্তি অমুক জঙ্গলের মধ্যে শুকর চড়াইতেছে। কি চড়াইতেছে? যে শুকর খাওয়া তো হারাম, চড়ানো হারাম, এটা ওরা একজন আল্লাহর ওলি এই শুকর চড়াইতেছে। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তার শিষ্যরা কান্না শুরু করে দিল। যার বরণতে, যার রসুলে আমরা ঈমান পেলাম, যার রসুলে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করলো, যার কারণে আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহকে চিনলাম, সে এত বড় বুজুর্গ আল্লাহর ওলি আজকে শুকর চড়াইতেছে। তখন সবাই মিলে সেই জঙ্গলে গেল। যাওয়ার পরে দেখে একটা লাঠি ভর করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকর চড়াইতেছে। তার সঙ্গে বিভিন্ন কথাবার্তা হলো। শেষ পর্যন্ত বলল যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে হিদায়াতকে ছিনিয়ে নিয়েছেন, সুতরাং আমার নিয়ে চিন্তা করো না, তোমরা আল্লাহ আল্লাহ করো। যখন এই সমস্ত কথাবার্তা হওয়ার পরে এই 2-3 ব্যক্তি আবার চলে গেল, নিজের দেশের দিকে যাচ্ছে। তো যাওয়ার পরে দেখেন সামনে একটা কূপ আছে। এই কূপ থেকে এই আল্লাহর ওলি বুজুর্গ ওখান থেকে পানি উঠিয়ে গোসল করছেন। তা আশ্চর্য হয়ে গেল, আমরা তাকে পিছনে রেখে আসলাম, তিনি সামনে চলে আসলো, আবার গোসল করছে, কারণটা কি? তারা দৌড়ে চলে গেল হুজুরের কাছে, হুজুর কাহিনী কি? তখন এই হুজুর বলল যে আল্লাহ তাআলা আমাকে আবার হিদায়াত দান করেছেন, আমি ফিরে আসছি। বললো হিদায়াত ছিনিয়ে নেওয়ার কারণ কি? এত বড় বুজুর্গ, এত বড় শিষ্য আপনার, তোর কারণটা কি? তখন এই বুজুর্গ বলল আমি এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি, আমার এত বড় শিষ্য রয়েছে, মুরিদ রয়েছে, খাদেম রয়েছে। আমি চিন্তা করলাম এই সমস্ত খ্রিস্টানরা যারা মূর্তি পূজা করে, আল্লাহকে চেনে না, কি বেপরদায় থাকে, নামাজ কালাম পড়ে না, তাদের থেকে আমি আল্লাহর ওলি হলে উত্তম। তাদের থেকে আমি আল্লাহর ওলি উত্তম। আমি নামাজ পড়ে, রোজা রাখি, হজ করি, আমার এত বড় শিষ্য রয়েছে, আমি তাদের থেকে উত্তম। এই একটা চিন্তা আমার মনের মধ্যে আসার কারণে সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, একটা গায়েবে আওয়াজ আসলো যে আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমার থেকে একটা নূর ছিনিয়ে নিলাম। আমার কাছে মনে হলো আমার অন্তর থেকে একটা পাখি উড়ে যাচ্ছে। আমি বুঝলাম আল্লাহ তাআলা আমার কাছ থেকে হিদায়াতটা উঠিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে আমি গুমরা হয়ে গেলাম। আবার যখন আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করলাম, তাই মনে বাক্যে আল্লাহ দরবারে রোয়াজারি করলাম, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, তখন আল্লাহ তাআলা আবার আমার মধ্যে সেই হিদায়াতের পাখিরা ফিরিয়ে দিয়েছেন। আমি আবার সরল পথে চলে আসলাম। তাহলে চিন্তা করেন, এটা আল্লাহর ওলি শুধুমাত্র মনে আসছে আমি উত্তম, তাদের থেকে আমরা উত্তম। এই উত্তম কথাটা আসার কারণে আল্লাহ তাআলা এত বড় একজন বুজুর্গকে
হিদায়াত থেকে বঞ্চিত করলেন। মুহতারাম হাজিরিন, আমি তো নামাজ পড়ি না, আমি তো রোজাই রাখি না, আমার মধ্যে কি এমন আমল আছে যে আল্লাহ ছিনিয়ে নেবে? তারপরে যদি অহংকার করে, মনে রাখবেন আল্লাহ রাসূল যে বলেছেন কিয়ামতের ময়দানে পিঁপড়ার আকার ধারণ করে, মানুষের রূপ ধারণ করে জাহান্নামীদের রোগ আর রক্ত পোষ খাওয়ানো হবে। এজন্য সবার কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা আজ থেকে নিয়ত করি আমরা অহংকার থেকে মুক্ত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। একটা কথা বলে শেষ করে দেই, অহংকার থেকে মুক্ত থাকার সবচেয়ে বড় হাতিয়ার হলো বেশি বেশি সালাম দেওয়া। বেশি বেশি সালাম দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবার, যেই ব্যক্তি আগে সালাম দিবে সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকবে। এখন কি আপনারা আশাই থাকবেন কখন মসজিদে হুজুর সালাম দিবে, কখন আমার ছাত্র আসবে সালাম দিবে, কখন মুসল্লিরা মসজিদ থেকে বের হবে সে সালাম দিবে, যার মাথায় টুপি আসে শুধু সেই সালাম দেবে, আমি সালাম দেবো না, এই চিন্তা কেউ করবেন না ভাই। অনুরোধ থাকবে যার সঙ্গে যে ব্যক্তির সাক্ষাৎ হবে চিন্তা করবেন আমি আগে সালাম দেবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। এবং বড় একটা দুঃখ লাগে, রাস্তা দিয়ে চলার সময় দেখি যে সালাম দেবো, আসসালামু আলাইকুম বলবো, এমন সময় কিছু মানুষ আছে দুইটা সিগারেটটা ধরায় জোরে করে টান দেয়, একটা সালামটা বেশ সালাম দেবো এমন সময় পিছনে হাত থেকে বের করে একটা বড় সিগারেট, তো সিগারেট মুখের মধ্যে আমি কিভাবে সালাম দিই তাকে? এই জন্য এমন কোনো কাজ আপনারা করবেন না যেন সালাম থেকে বঞ্চিত হয়ে যান। আর সালাম একটা বিশাল বড় দোয়া, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত থেকে বেশি বেশি সালাম প্রদান করার তৌফিক দান করুন। আরসালাহু বিল হক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. فقال النبي صلى الله عليه وسلم: الكبرياء ردائي والعظمة إزاري، فمن نازعني واحدا منهما أدخلته في النار، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার মতন এবং দিনে কিছু কথা শোনার মতন তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, প্রায় সব জায়গাতেই একটা আলোচনায় বেশিরভাগ হয়ে থাকে, সেটা হলো মাজলিসের বাহ্যিক নামাজ কালাম, হজ, যাকাত, রোজা, এই সমস্ত বিষয়ে। এমনকি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখা যায়, মানুষের যদি দেহের মধ্যে কোনো অঙ্গের মধ্যে কোনো রোগ হয়, কোনো ব্যাধি হয় বা অসুস্থতা দেখা যায়, তাহলে সেই ব্যক্তি অতি দ্রুত ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য। হাত যদি কেটে যায় আমরা ডাক্তারের কাছে যাই মেডিসিন নেওয়ার জন্য। যদি ক্যান্সার হয় সেই ক্যান্সারের চিকিৎসার জন্য চলে যায় বড় বড় ডাক্তারের কাছে। তো মানুষের বাহ্যিক যেরকম দেহের মধ্যে রোগ ব্যাধি আছে, ঠিক অনুরূপ ভাবে মানুষের অন্তরের মধ্যেও কিছু রোগ ব্যাধি আছে। কিন্তু সমস্যা হলো, আমাদের দেহের মধ্যে যদি কোনো রোগ হয়, কোনো অসুখ হয়, তাহলে আমরা সেটাকে ঠিক করার জন্য, সুস্থতা করার জন্য যা কিছু দরকার হয় তাই আমরা করতে প্রস্তুত থাকি। কিন্তু আমার অন্তরের মধ্যে, আমার এই 3.5 হাত বডির মধ্যে কলব নামক যে স্থান রয়েছে, যে বস্তুটা রয়েছে, এটার মধ্যে যদি কোনো রোগ হয়, কোনো ব্যাধি হয়, তাহলে আমরা এটা চিকিৎসা করাতে যাই না, প্রয়োজনও মনে করি না। এমনকি আমরা ভাবিও না এটা আসলে রোগ কিনা, এটা চিকিৎসা কি করানো উচিত বা কোথায় গেলে এটা ভালো হবে, এই ফিকিরটাও আমাদের মধ্যে নাই। তো আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি রোগ নিয়ে আলোচনা করব,
যে রোগটা দৈহিক রোগ না, এটা হলো অন্তর রোগ, এটা আত্মিক রোগ, আত্মার ব্যাধি যাকে বলা হয়। যে ব্যাধিটা, যে রোগটা মানুষ দেখবে না, আপনার বন্ধুর সঙ্গে চলছেন, সেই বন্ধু টের পাবে না, বুঝতে পারবে না, আপনার ভাইও জানতে পারবে না, কিন্তু অন্তরের মধ্যে এই ব্যাধিটা অনেক সময় মানুষের মধ্যে দেখা যায়। সেই ব্যাধিটার নাম হলো অহংকার। কিবার সেই ব্যাধিটার নাম কি? সেটা হলো অহংকার। তো অহংকার একটা রোগ, এটা এমন রোগ যে এই অহংকার থেকে হাজারো গুনাহ হয়ে যায়, এই অহংকার থেকে হাজারো দ্বন্দ্ব সৃষ্টি হয়, এই অহংকার থেকে হাজারো ফাসাদ সৃষ্টি হয়, এমনকি অহংকারটাই মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দেয়। তাহলে মুহতারাম হাজিরিন, আমাদের যদি হাত কেটে যায় যেরকম ডাক্তারের কাছে যাওয়া দরকার, আমাদের পা কেটে গেলে যেরকম ডাক্তারের কাছে যাওয়া দরকার, ক্যান্সার হলে যেরকম ডাক্তারের কাছে যাওয়া দরকার, ঠিক অনুরূপ ভাবে যদি আত্মার মধ্যে কোনো ব্যাধি হয়, অন্তরে যদি কোনো রোগ সৃষ্টি হয়, তাহলে সেটার জন্য চিকিৎসা করানো দরকার। তাহলে আসল দেখি আমরা অহংকার আসলে কার শান, অহংকার কে করতে পারবে আর অহংকার কে করতে পারবে না, অহংকার করা কার জন্য মানায় আর অহংকার করা কার জন্য মানায় না, অহংকার করলে কি লাভ আর অহংকার না করলে কি লাভ, আর অহংকার করলে কি ক্ষতি, এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের অন্তর থেকে অহংকার নামক এরকম মরণ ব্যাধি, জাহান্নামে যাওয়ার জন্য যে এটা রোগ, এটা আমাদের কাছ থেকে দূরে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আলাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আলাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াত, অহংকার করা তার জন্য মানায়, অহংকার করা তার ঈশান, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যার ক্ষমতা আসমান এবং জমিনের মধ্যে রয়েছে, আসমান এবং জমিনের মালিক যিনি, ক্ষমতা যার হাতে রয়েছে, সমস্ত কিছুর উপর যিনি ক্ষমতাবান, তার জন্য অহংকার করা মানায়। ওয়াহুয়াল আজিজুল হাকীম, তিনি হলো পরাক্রমশালী মহান পরাক্রমশালী আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, অহংকার করা তার জন্য মানায়, অহংকার তার শান, যে আসমান এবং জমিনের মালিক। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। আসমান এবং জমিনের মালিক আল্লাহ, সুতরাং অহংকার আল্লাহ তাআলার জন্য মানায়, অহংকার একমাত্র আল্লাহ তাআলাই করতে পারে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ তাআলা বলেন অহংকার হলো আমার চাদর, আল ইজ্জাতু ইজারি, আর আত্মমর্যাদা সম্মান হলো আমার পোশাক, ফামান্না জাআলি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা থেকে যদি কোনো ব্যক্তি একটাকে নিয়ে টানা হেসরা করে, টানাটানি করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, আদখালতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। অহংকার করা, আত্মমর্যাদা, এটা আল্লাহ তাআলার শান। অহংকার যদি কেউ করতে চায় আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার চাদর নিয়ে টান দিবে, ওই ব্যক্তিকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাহলে মুহতারাম হাজিরিন, অহংকার করা একমাত্র আল্লাহ তাআলার জন্য মানায়। এখন আমাদের বুঝতে হবে অহংকারটা কি, আসলে অহংকার কি জিনিস। অহংকার বলা হয় সত্যকে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা। আল্লাহ পয়গম্বর হাদিসের একটা শেষ অংশে বলেন, আল কিবরু রামতিল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার বলা হয় সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, অপমানিত করা, লাঞ্ছিত করা। তার তুলনায় আমি বড়, তার থেকে আমি উত্তম, এরকম মনের মধ্যে আনা, এটাই হলো অহংকার। অহংকারের কয়েকটা প্রকার রয়েছে। অহংকার 3 প্রকার। 1 নম্বর অহংকার হলো আত-তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি অহংকার, আল্লাহ তাআলার সঙ্গে অহংকার করা। 2 নম্বর হলো
আত-তাকাব্বুরু আলাল মুরসালিন, পয়গম্বরগণ নবী আলাইহিস সালামের সঙ্গে তাদের বিরুদ্ধে অহংকার করা। আর 3 নম্বর অহংকার হলো আত-তাকাব্বুরু আলান নাস, মানুষের সঙ্গে অহংকার করা। তাহলে 1 নম্বর অহংকার কি? আল্লাহর সঙ্গে অহংকার করা। 2 নম্বর অহংকার পয়গম্বরের সঙ্গে অহংকার করা। 3 নম্বর হলো মানুষের সঙ্গে অহংকার করা। আমি আপনাদের সম্মুখে আজকে 3 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে অহংকারের প্রকার হলো 3টা। 3 নম্বর হলো মানুষের সঙ্গে অহংকার করা। এখন মানুষের সঙ্গে আমরা অহংকারটা কিভাবে করি? অহংকার আমরা 4টা স্তর দেখতে পারি। অহংকারের 4টা স্তর রয়েছে। 1 নম্বর হলো প্রথমে বীজটা বপন করা, অহংকারের বীজ বপন করা। 2 নম্বর হলো সেখান থেকে চারা গজানো। 4 নম্বর সেটা গাছ হবে। 4 নম্বর হলো ফসল ফলবে, ফল ধরবে সেখানে। তো বীজটা কিভাবে বপন হয়? কোন ব্যক্তি যদি সর্বপ্রথম অন্তরের মধ্যে মনে মনে কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে, কাউকে নিকৃষ্ট মনে করে, অধম মনে করে, আর নিজেকে উৎকৃষ্ট এবং উত্তম মনে করে, তাহলে তার অন্তরের মধ্যে একটা অহংকারের বীজ বপন হবে। হ্যাঁ, আমি তো বিত্তশীল, আমি তো ধনী মানুষ, সে তো নিকৃষ্ট গরিব মানুষ, তার সঙ্গে তো আমার যায় না, আমার মানায় না। একই চেয়ারে বসবো, এটাও মানায় না। নামাজ পড়তে আসবো, সামনের কাতার আমিও বসবো, সেই গরিব মানুষটা বসবে, এটা আমার সঙ্গে যায় না। হয় সে বসবে, না হয় আমি বসবো। গরিব মানুষকে পিছনে ঠেলে দেন, তার এখানে স্থান নাই। দাওয়াত খাইতে গেলে যেই টেবিলে গরিব মানুষ বসে, সেই টেবিলে ধনী মানুষ বসে না। এই যে অহমিকা, দাম্ভিকতা, এটাই হলো অহংকার। যদি মনে মনে এরকম চিন্তা করে যে আমি তার চাইতে উৎকৃষ্ট, আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে ভালো, আমি তার চাইতে ধনী, এই মনোভাব চিন্তা করলো, এটা হলো অহংকারের একটা বীজ বপন করা হলো। এখন এই বীজটা প্রথমে চারা হবে। চারাটা হবে কিভাবে? যখন অন্তরে যেই কথাগুলো সে পরিকল্পনা করেছে, চিন্তা করেছে, এই কথাগুলো যদি মনের কল্পনা যদি মুখ দ্বারা, জবান দ্বারা বাস্তবায়ন করে, মুখ দিয়ে বলে ফেলে, তখন বুঝতে হবে এই অহংকারের বীজটা এখন চারার রূপ ধারণ করেছে। এখন চারা থেকে গাছটা আস্তে আস্তে বড় হয় না? যখন কোনো ব্যক্তি মনে করে যে আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে ভালো, আমি নামাজ কালাম পড়ি, সে তো নামাজ পড়ে না, আমি আলেম মানুষ, মুফতি সাহেব মানুষ, এই তো নামাজ কালাম তো পড়েই না, মসজিদেও আসে না, তার চাইতে আমি ভালো, আমি মাস্টার মানুষ, সে তো মূর্খ, সেরকম সাইন দাও করতে পারে না, আমি তার চাইতে ভালো, আর আমার তো 5 বিঘা জমি আছে, 2টা বিল্ডিং আছে, আমার ছেলে মেয়ে খুব প্রতিষ্ঠিত, আমি তার চাইতে উত্তম। এই যে এই কথাগুলো বলার দ্বারা তার চাইতে আমি ভালো, এবং তাকে আমি এই নিকৃষ্ট প্রমাণ করার জন্য বিভিন্ন ভাবে ঘায়েল করার চেষ্টা করি। সমাজে এগুলো হয়। যারা বিত্তশীল তারা গরিবদের উপরে এক প্রকার জুলুম করে বসে, ওই যে মনে মনে আমি ভালো, এই ভালোটা বাস্তবায়ন করে হাত দ্বারা, পা দ্বারা, মুখ দ্বারা। যখন এটা বাস্তবায়ন করবে, তখন বুঝতে হবে এই বীজ থেকে চারা, চারা থেকে এখন বড় একটা গাছ হয়ে গেছে। এখন গাছের তো ফসল ফলে, ফসল ফলে না? যদি আম গাছ হয় ফল হবে, ধান হইলে ফসল হবে। তো অহংকারের ফসলটা কি? অহংকারের ফসল হলো ধ্বংস। অহংকারের ফসল কি? ধ্বংস। এটা প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া কথা বলা যাবে না বর্তমান। এর প্রমাণ হলো পৃথিবীতে শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ অহংকার করেছে, প্রত্যেকের ধ্বংস অনিবার্য হয়েছে। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা, এবং এটা ইতিহাস সাক্ষী দেয়। যারা আজ পর্যন্ত অহংকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এর জ্বলন্ত প্রমাণ হলো পৃথিবীতে আসার পূর্বেই ইবলিস শয়তান, যার নাম ছিল আযাজিল। কি নাম ছিল? আযাজিল। যাকে বলা হতো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক বলা হতো যাকে। এই আযাজিল ফেরেশতা বা ইবলিস শয়তান যাকে বলি আমরা, এই ইবলিস শয়তান পৃথিবীতে তাকে জান্নাত থেকে বের করে দেওয়ার আগে সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করত। আপনারা জানেন তো কাহিনীটা, তারপরে সংক্ষিপ্ত আকারে বলি। ইবলিস ফেরেশতাদের সঙ্গে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মাটি দ্বারা নির্মিত করলেন, পয়দা করলেন, তখন সবাইকে বলল আদমকে সিজদা করো। ইবলিস সিজদা করে না। ইবলিস সিজদা করে না।
তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা আমারতুক, তোমাকে কে বাধা দিল যে তুমি আমার আদেশ অমান্য করলে? ইবলিস বলে, আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলল, আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি আদমের চাইতে উত্তম, আমি আদমের চাইতে ভালো। খালাকতানি মিন নার, আমাকে আদমের চাইতে উৎকৃষ্ট করে সৃষ্টি করা হয়েছে। মিন নার, আমি ইবলিসকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, আর আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা। সুতরাং আমি হলাম মাটির চাইতে উত্তম, বরং কাজ হবে আদম আমার সিজদা করবে, আমি আদমের সিজদা করতে যাব না। আল্লাহর সামনে যুক্তি, আমি খায়রুম মিন, আমি তার থেকে ভালো। এই যে আমি তার থেকে ভালো, এই কথার দ্বারা ইবলিসের অহংকার প্রকাশিত হয়েছে। ইবলিসের অহংকার প্রকাশিত হয়েছে যে আমি তার চাইতে ভালো। মাটি তো নিচের দিকে, আপনি যদি একটা ঢিলা একটা ইট উপরের দিকে নিক্ষেপ করেন, উপর থেকে ঢিলা দেন, তো এই ঢিলাকে উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে? ইবলিসের যুক্তি, নিচের দিকে নামবে না। তবে মাটির কাজ হলো নিচের দিকে নামা। আর যদি আপনি উপরের দিকে আগুন জ্বালান, উল্টা করে রাখেন, তবে কিন্তু ও আগুনের অগ্নি শিখাগুলো উপরের দিকে যাবে, আর নিচে জ্বালাইলেও আগুনের অগ্নি শিখা উপরের দিকে যাবে, ধোঁয়াগুলো উপরের দিকে যাবে। তাহলে আগুনের কাজ হলো উপরে ওঠা, আর মাটির কাজ হলো নিচে নামা। তাহলে উত্তম কে? উপরে যা থাকে সে উত্তম, নাকি নিচে যা থাকে সে উত্তম? উপরে যা থাকে সে উত্তম। কিন্তু উলামায়ে ইকরাম, তাফসীর বিশারদগণ এই যুক্তিকে, এই কথাকে বিভিন্ন ভাবে খণ্ডন করেছেন। তারা বুঝিয়ে দিয়েছেন যে আগুনের চাইতেও মাটি উত্তম, আগুনের চাইতেও মাটি উত্তম। কয়েকটা যুক্তি আপনাদের সম্মুখে তুলে ধরি, ভালো করে বুঝবেন কথাগুলো। এই কথাগুলো কেন বলছে? আনা খায়রুম মিন থেকে ইবলিস বলল আমি তার থেকে উত্তম। তো আগুনের কাজ কি? জ্বালানো, পোড়ানো, ধ্বংস করে দেওয়া। কিন্তু মাটি কি জ্বালিয়ে দেয়? মাটি কি পুড়িয়ে দেয়? মাটি কি ধ্বংস করে দেয়? তাহলে আগুন হলো জ্বালিয়ে দেয়, আর মাটি হলো রক্ষা করে ধরেন। তাহলে এখানে ভালো কোনটা আর মন্দ কোনটা? মাটি ভালো। কথা বলতে হবে, বুঝে থাকবে ভাই। মাটি উত্তম নাকি আগুন উত্তম হলো? এখানে মাটি। যদি আপনি 1 কেজি সরিষার দানা আগুনের মধ্যে নিক্ষেপ করেন, আবার 1 কেজি সরিষার দানা মাটির মধ্যে ফেলে দেন, তাহলে আগুন কি এই ফসলটা উৎপাদন করবে নাকি মাটি উৎপাদন করবে? মাটি। বুঝে থাকলে কথা বলবেন। তাহলে আগুন এটা জ্বালিয়ে গেল, পুড়িয়ে গেল, এটার কোনো ফায়দা আপনি পাইলেন না। কিন্তু মাটিতে নিক্ষেপ করার পরে মাটি থেকে ফসল হলো, এখান থেকে আপনি বিক্রি করতে পারবেন, আপনি খাইতে পারবেন, বিক্রি করে আপনি সংসার চালাতে পারবেন। তাহলে মাটি উত্তম হলো নাকি আগুন উত্তম হলো? বুঝেন নাই? আগুনের মধ্যে নিক্ষেপ করলে ফসলটা পুড়ে যায়, আর মাটিতে নিক্ষেপ করলে ফসলটা উৎপাদন হয়। তাহলে এখান থেকে উত্তম কে হলো? মাটি নাকি আগুন? মাটি। এখন আসেন, পৃথিবীতে যত পয়গম্বর সৃষ্টি করা হয়েছে, যত মানুষ সৃষ্টি করা হয়েছে, যত ওলি আল্লাহ সৃষ্টি করা হয়েছে, যত নবী রাসূল সৃষ্টি করা হয়েছে, কোন নবী রাসূল কি আগুনের তৈরি নাকি সবার মাটির তৈরি? তাহলে সর্বোত্তম উত্তম মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, দু জাহানের বাদশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও যেহেতু মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর ইবলিসকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, তাহলে ইবলিস উত্তম নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উত্তম? তাহলে আগুন উত্তম নাকি মাটি উত্তম? মাটি উত্তম। তারপরে আসেন, মাটি এটা মানুষের জন্য বিভিন্ন কিছু উৎপাদন করে। মাটি মানুষের জন্য বিভিন্ন কিছু উৎপাদন করে, আর এই উৎপাদিত জিনিসকে অনেক কিছু জ্বালিয়ে পুড়িয়ে সংশোধন করে এর মানুষের জন্য উপযোগী করে কে? আগুন। তাহলে মাটি হলো মাখদুম, যে যাকে খেদমত করে আগুন। তাহলে মাটি হলো মাখদুম আর আগুন হলো খাদেম। বলেন, ধরেন মাটি হলো মনিব আর আগুন হলো দাস, গোলাম। তাহলে মনিব উত্তম নাকি দাস উত্তম? মনিব উত্তম। তাহলে দাস মনিবের সেবা করবে নাকি মনিব দাসের সেবা করবে? কোনটা? দাস মনিবের সেবা করবে। তো আগুনের কাজ হলো মাটির সেবা করা, মাটির কাজ আগুনকে সেবা করা নয়। তাহলে ইবলিস আগুনের তৈরি, সে মাটির তৈরি, আগুনকে সেবা করবে। আদম মাটির তৈরি হয়ে ইবলিসের সেবা করতে যাবে না। এই কথাগুলো বলে থাকলে বলেন, আগুন উত্তম নাকি মাটি উত্তম? মাটি উত্তম।
ইবলিস যে বলে আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় না, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটির দ্বারা। সুতরাং আমার কাজ উপরে ওঠা আর আদমের কাজ নিচের দিকে নামা, আমি আদমের চাইতে উত্তম, এটা ঠিক না। কারণ ইবলিসের যুক্তি খণ্ডন হয়ে গেল। তাহলে বোঝা গেল আগুনের চাইতে মাটি উত্তম। এখন দেখেন ইবলিস যে অহংকার করলো, আনা খায়রুম মিন বললো, আমি তার থেকে ভালো, এই একটা শব্দ বলার কারণে সে হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছে। তাফসীরে তারা লেখেন কেউ বলছে ৬,০০০ বছর, কেউ বলছে ৮,০০০ বছর। এই তো হাজার হাজার বছর ইবাদত করার পরেও একটা মাত্র শব্দ বলেছে আনা খায়রুম মিন, আমি তার থেকে ভালো। এই একটা শব্দ বলার কারণে ইবলিসের হাজার হাজার বছর ইবাদত ধ্বংস হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে লাঞ্ছিত করে অপদস্থ করে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। তাহলে কারণ কয়টা? একটা, সেটা হলো অহংকার। সেটা কি? আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো। এই একটা অহংকার ইবলিসের ৮,০০০, ৮০০,০০০, ৬০০ বছর, এরকম হাজার হাজার বছর ইবাদত একসঙ্গে নষ্ট করে দিল। তাহলে আমি আপনি যত ভালো মনে করি না কেন, যদি আল্লাহর দরবারে ভালো না হয়, তাহলে আমার আপনার ইবাদত মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? অহংকার থেকে মুক্ত থাকতে হবে। এই যে অহংকার করা যাবে না, আমি ভালো, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি আলেম মানুষ, আমি মুফতি সাহেব মানুষ, আমি ইঞ্জিনিয়ার, আমি মাস্টার, আমি অমুক তমুক। এই যে একটা দাম্ভিকতা, অহংকার যদি অন্তরের মধ্যে চলে আসে, মনে রাখবেন এই অহংকারটাই ধ্বংস হওয়ার জন্য মানুষের বড় একটা কারণ হয়ে দাঁড়াবে। শুধু কারণ না, ধ্বংসের কেমন ধ্বংস? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার করবে কিয়ামতের ময়দানে এই অহংকার ব্যক্তিকে পিঁপড়ার আকৃতিতে মানুষের রূপ ধারণ করে ফেলা হবে। পিঁপড়ার সাইজে মানুষের রূপ দিবে আল্লাহ। পিঁপড়া অনেক বড়, একদম ছোট হয়ে থাকবে। এই অবস্থায় মানুষের আকৃতি দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। এই অবস্থায় ওই অহংকারী ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উঠাবেন। উঠানোর পরে এদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, যখন জাহান্নামে দেওয়া হবে, এদের খাবার হবে জাহান্নামে যারা থাকবে এদের রক্ত আর পুজ হবে তাদের পানি। নাউজুবিল্লাহ। অহংকারী ব্যক্তি যে জাহান্নামে হবে, এই অহংকার ব্যক্তির খাবার হবে অন্যান্য যে সমস্ত জাহান্নামে আছে, এদের রক্ত আর পুজ হবে এই অহংকার ব্যক্তির খোরাক খাবার। তাহলে অহংকার এটা ছোট রোগ নাকি বড় রোগ? বড় রোগ। অহংকার বড় রোগ। কেমন বড় রোগ? অহংকার থেকে মানুষের সর্বপ্রথম হিংসা বিদ্বেষ শুরু হয়। প্রথম প্রথম মনে হবে আমি তার থেকে ভালো, আমি ধনী মানুষ, আমি বিত্তশীল, আমি অমুক তমক। তারপরে মনে হবে তার সাথে কথা না বললেই কি, তার উচিত আমার সঙ্গে কথা বলা। সালাম দিবে না, আমি তো এলাকার মাতব্বর প্রধান, আমি তো বর্তমান ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক, অমুকের একজন সভাপতি, আমি তো বিশাল বড় একজন মানুষ, তো মসজিদের হুজুরেরও কর্তব্য আমাকে সালাম দেওয়া। ইমাম সাহেব সালাম দেয় আলহামদুলিল্লাহ, তারা কার্পণ্য করে না। তো সেই ব্যক্তি সালাম দিবে না, তার ওয়েট করে যাবে। তো এই ওয়েটটা কমে না আসলে সালাম না দিলে তার মধ্যে আস্তে আস্তে অহংকার বৃদ্ধি পায়, আর সালাম দিলে অহংকারটা দূর হয়ে যায়। এই জন্য বেশি বেশি সালাম দিতে হবে। তাহলে অহংকার করলে কি হয়ে যায়? আমল নষ্ট। অহংকার থেকে হিংসা হয়, হিংসা থেকে আমল নষ্ট হয়ে যায়। আর সর্বোপরি কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। অহংকার কার চাদর? আল্লাহ তাআলার চাদর হলো অহংকার। এখন যদি আপনার গায়ে একটা চাদর থাকে, আপনার গায়ে একটা চাদর আছে, আপনি কোথাও বেড়াতে গেছেন বা বাজারে গিয়েছেন, একজন ব্যক্তি যদি আসে আপনার চাদরটা টান দিয়ে দেয়, তখন আপনার মান সম্মান নষ্ট হবে না মান সম্মান বৃদ্ধি পাবে? নষ্ট হবে। আপনার আত্মমর্যাদা রাখবে নাকি আত্মমর্যাদা বৃদ্ধি পাবে? আর ক্ষুণ্ণ হবে। আল্লাহ তাআলার চাদর হলো অহংকার। আর যে ব্যক্তি স্বয়ং আল্লাহর চাদর দিয়ে টান দিবে, আল্লাহ তাআলা বলেন আদখালতুহু ফিন নার, আমি সেই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনি কি এত বড় হয়ে গেছি যে আল্লাহ চাদর নিয়ে টান দেব? আমি আপনি কি এত মর্যাদাবান যে আল্লাহ চাদর দিয়ে টানাটানি করবো? অহংকার একমাত্র আল্লাহ তাআলার শান। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, যে আসমান এবং জমিনের মালিক যে আল্লাহ, অহংকার করা শুধুমাত্র তার শান, তার জন্য বানায়। এখন আসলে অহংকারটা করব কে নিয়ে? অহংকারটা করব কে নিয়ে?
আমি আপনি মানুষ, আমার কি আছে দুনিয়াতে? একটু চিন্তা করে দেখে আসেন। আমাকে দুনিয়াতে কোন জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে, কিসের মাধ্যমে? আমি কি ছিলাম আসলে? আমি ছিলাম দুর্গন্ধযুক্ত একটা তরল পদার্থ, একটা নাপাক পানি। কথা কি মিথ্যা? আমার অস্তিত্ব কোথায়? এক ফোঁটা নাপাক পানির মধ্যে। তো আমি এক ফোঁটা নাপাক পানির মধ্যে কিসের এত অহংকার? আমার তো কিছুই নাই। আমি তো ছিলাম এক প্রধান দুর্গন্ধ নাপাক পানি ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন। দুনিয়াতে আমি আসছি, আমি কি নিজের ইচ্ছায় আসছি নাকি আল্লাহ তাআলা আমাকে আনছেন? আল্লাহ তাআলা আমাকে আনছেন। তো আমার দিয়ে তো কিছু নাই। আমি সৃষ্টি হলাম এক ফোঁটা পানি থেকে। আমাকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলো। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে কি আমি কথা বলে শিখেছি? শিখে নাই। আমাকে আল্লাহ তাআলা কথা বলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খলাকাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি, ও আল্লামাহুল বায়ান, এবং তাকে কথা আমি শিক্ষা দিয়েছি। তাহলে কথাও শিক্ষা আমি নিজে শিখতে পারি না, আমাকে আমার বাবা শিখিয়েছে, আমার মা শিখিয়েছে, আমার বন্ধু বান্ধব শিখিয়েছে কথাটা। তাহলে আমি ছিলাম এক ফোঁটা নাপাক পানি। তারপরে আমি আল্লাহ তাআলা আমাকে অহংকার দুনিয়াতে প্রেরণ করলো। তারপরে আমাকে কথা শিখাইলো আল্লাহ তাআলা। তারপরে আসেন, আমি বড় হলাম, আমি যে কাজকর্ম করছি, যে শক্তি দিয়ে যদি অন্যের অধীনে চাকরি করে থাকি, এই যে শক্তি দিয়েছে, আমি যে শক্তি দ্বারা কাজ করতেছি, এই শক্তি কি আমার দ্বারা তৈরি? এই শক্তি কে দিয়েছে? আল্লাহ। তাহলে আমি অহংকার করবো কি নিয়ে? আমার শক্তি। আমাকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা শক্তি, সমস্ত শক্তি কেড়ে নিতে পারে। আমার একটা সাইড করে যেতে পারে, আমার পা একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যেতে পারে। যদি আমার তৈরি শক্তি হয়ে থাকে, তাহলে দেখেন না অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পাটা সচল করে কেউ পারবে না। তাহলে এই শক্তিটা আল্লাহর দেয়া নিয়ামত। তারপরে আস্তে আস্তে আমি বৃদ্ধ হয়ে যায়, আমার দাড়িগুলো পেকে যায়, চামড়াগুলো ঢিলা হয়ে যায়, টান থাকে না। আচ্ছা, এই যে বয়সটা, আমার কাজ এটা বয়সটা বৃদ্ধি করা বা কমানো আমার কাজ না। যদি আমারই শক্তি থাকে, তাহলে মানুষ যুবক থাকার চেষ্টা করতো, কেউ বৃদ্ধ হওয়ার চেষ্টা করতো না। তারপরে আসেন, এক সময় আমার মৃত্যু হয়ে যায়। আমার সঙ্গে কি যায়? আমার বাড়ি যায়, আমার গাড়ি যায়, আমার ব্যবসা যায়, আমার ছেলে, আমার মেয়ে, আমার লক্ষ লক্ষ টাকা, বিজনেস, কিছুই আমার সাথে যায় না। আমি আসছিলাম খালি হাতে এক ফোঁটা পানি থেকে। পরে আমাকে আল্লাহ তাআলা মেহেরবানি করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তারপর আমি আস্তে আস্তে বড় হলাম, অনেক সম্পদ কামাই করলাম, বিভিন্ন ভাবে হালাল হারাম কোনো বাদ বিচার না করে কামাই করলাম। দুনিয়া থেকে চলে গেলাম খালি হাতে। আমি কি নিয়ে গেলাম? তাহলে অহংকারটা আমি কেন করবো? অহংকারটা কিসের জন্য করবো আমি? যদি এমন হতো অহংকার করার কারণে আমার সঙ্গে 2 বিঘা জমি যাইতো, অহংকার করার কারণে আমার অনেক লিখে আমার সঙ্গে যাইতো, তাহলে অহংকার করতেন, কোনো সমস্যা নাই। কিন্তু অহংকার করলে কিছুই যাবে না, বরং আল্লাহ রাসূল বলেছেন তাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাহলে বলেন, আমরা অহংকার করব নাকি অহংকার বর্জন করব? অহংকার বর্জন করব। যদি অহংকার বর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজ বেশি বেশি করার আমাদের তৌফিক দান করবেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এবার একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। অনেকগুলো ঘটনা আছে এই সম্পর্কে, হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, ইতিহাসের মধ্যেও আছে।